আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান। ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ৩৭৭তম পর্বে। আজ ৬ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৮ সফর ১৪৪২ হিজরি, রোজ মঙ্গলবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারাও আপনাদের আইডি থেকে এই অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন। সিরাজগঞ্জে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর মধ্যে রয়েছে আমার হাতে দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক সিরাজগঞ্জ বার্তা এবং দৈনিক দোলন চাপা। দর্শক, এছাড়া রয়েছে যথারীতি অনলাইন পোর্টাল দৈনিক আজকের সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, দৈনিক সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ নিউজ 24.com এবং দ্য পিপলস নিউজ 24.com। আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম: শিয়ালকোলে গরু দিয়ে ঘানি টেনে খাঁটি সরিষার তেল উৎপাদন। নারী কর্মীদের মাঝে চেক বিতরণ করলেন অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এমপি। সিরাজগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে সেলিম আহমেদের মত বিনিময় সভা অনুষ্ঠিত। সারা দেশে ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে একক মানববন্ধন। রয়েছে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট হাসানের মত বিনিময় সভা। বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল হোসেন আর নেই। সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালন। সলঙ্গায় জমির গাছ কর্তনের অভিযোগ। সন্তানের পিতার পরিচয়ের দাবিতে দাঁড়ে দাঁড়ে অন্তঃসত্ত্বা তানিয়া। শাহজাদপুরে বৌদ্ধ পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ। গাজীপুর ইউনোর চেষ্টায় উদ্ধার হলো এতিমদের ২ লক্ষ টাকা। তারাশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। সলঙ্গায় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার। গাজীপুরের চালিতাডাঙ্গা ইউপিতে ওয়ার্ড সভা অনুষ্ঠিত। সারা দেশের খবর। ৩ মাস ধরে পানির নিচে ৪০ গ্রাম। এটি যশোরের ভবদহ এলাকার খবর। বগুড়ায় ইয়োনোর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ৮। ইঁদুর নিধনে চোঙ্গা ফাঁদ ব্যবহারের সুফল পাচ্ছে কৃষক। এটি হলো দিনাজপুরের চিরির বন্দরের খবর। যুগের কথা পত্রিকার শিরোনাম: ফলন ভালো হলে লাভবান হওয়ার আশা, আগাম ক্ষীরা চাষে ব্যস্ত চাষিরা। শাহজাদপুরের খবর এটি। সিরাজগঞ্জে শ্রমজীবী নারীদের মাঝে চেক বিতরণ। সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে অন্তঃসত্ত্বা তানিয়া। সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত। চৌহালিতে হুমকির মুখে আরও ২ শতাধিক ঘরবাড়ি স্থাপনা। দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার। ধর্ষণের প্রতিবাদে ইয়ারের একক মানববন্ধন। এই খবরটির বিস্তারিত আমি তুলে ধরব। শাহজাদপুরে ছাত্রলীগের কমিটির সাথে চয়ন ইসলামের শুভেচ্ছা বিনিময়। চৌহালিতে ৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ। চলতি মৌসুমে পাবনায় আউশ ধানের বাম্পার ফলন। ভাঙ্গুড়ায় বেড়েছে চুরি। বিল হাওরে মাছের উৎপাদন বাড়াতে ১৭৪ কোটি টাকার প্রকল্প। এটি ডেস্ক রিপোর্ট। গৃহবধূকে সংঘবদ্ধভাবে বিভক্ত করে নির্যাতন। ২ আসামি ৬ দিনের রিমান্ডে। সবজি চাষে ঝুঁকছেন বেকার যুবকেরা। এটি সিরাজগঞ্জের কাজীপুরের খবর। আরাফাত পাঠান নঈমের অকাল মৃত্যুতে মানববন্ধন। অর্থাৎ ইন্টার্নি চিকিৎসক শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এই মানববন্ধন। গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত। পাবনায় বিশ্ব বসতি দিবস পালিত। এছাড়া রয়েছে পাবনায় র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক 2।
রয়েছে সিরাজগঞ্জ প্রতিদিনের খবর। বেগুন চাষে আগ্রহী রায়গঞ্জের কৃষকেরা, উল্লাপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে 6 জন আহত। জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ। সিরাজগঞ্জ অস্ত্রসহ 6 জন ডাকাত গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে তারাশে মানববন্ধন। শাহজাদপুরে ইয়াবাসহ গ্রেফতার এক। সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত। এনডিপির নির্বাহী পরিচালক ও সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আলাউদ্দিন খানের রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা। উল্লাপাড়ায় চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। রায়গঞ্জে বাড়িতে হামলা, মারপিটে 5 জন আহত। সিরাজগঞ্জে নারী কর্মীদের মধ্যে চেক বিতরণে অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। সিরাজগঞ্জে আরাফাত পাঠান নঈমের মৃত্যুতে মানববন্ধন। সলঙ্গায় ধর্ষণ চেষ্টা মামলা ভিন্ন খাতে নিতে সাজানো মামলা দায়ের। সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট হাসানের মতবিনিময় সভা। পিতার পরিচয়ের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে অন্তঃসত্ত্বা তানিয়া। গ্রাম পাঙ্গাসী মৌজায় অন্যের জমি বিক্রি, আদালতে মামলা। রয়েছে ভিতরের পাতায়। কাজীপুরের চালিতাডাঙ্গা ইউপির ওয়ার্ড সভা অনুষ্ঠিত। আত্মকথন, জীবনযুদ্ধে সাংবাদিকতা, মোহাম্মদ রফিকুল ইসলাম কালার। পূর্ব প্রকাশের পর একটি কলাম। বিশ্ব শিক্ষক দিবস, শিক্ষকের নেতৃত্ব ও অবস্থান, কাজী ফারুক আহমেদের বিশেষ কলাম। সম্পাদকীয়তে রয়েছে সরকারি ওয়েবসাইট, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এটি একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। কলম সৈনিক পত্রিকা। কলম সৈনিকের প্রধান শিরোনাম: অর্ধশত কোটি টাকার সম্পদের চূড়ায় সিরাজগঞ্জ ট্রাফিকের পুলিশ ইন্সপেক্টর সৈয়দ মিলাদুল হুদা। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দুদক ও পুলিশ হেডকোয়ার্টারে। সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে পরামর্শ ও মত বিনিময় সভায় ডাক্তার মিল্লাত এমপি। সিরাজগঞ্জে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার, থানায় মামলা। রয়েছে সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট KM হোসেন আলী হাসানের মত বিনিময় সভা। নারী নির্যাতনের প্রতিবাদে তারাশে মানববন্ধন। শাহজাদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ 6 ডাকাত গ্রেফতার। সিরাজগঞ্জে চিকিৎসার নামে মরণ ফাঁদ, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন আল হেরা জেনারেল হাসপাতাল। পাবনায় বিশ্ব বসতি দিবস পালিত। শেরপুরে স্ত্রীর পরকীয়ায় নিঃস্ব স্বামী, ঘরে তালা। এটি বগুড়া শেরপুরের খবর। এছাড়া রয়েছে একটি প্রতিবাদ বিজ্ঞপ্তি। প্রতিবাদকারী মোহাম্মদ আব্দুল আলী ভূঁইয়া, চেয়ারম্যান 8 নং কাওয়াখোলা ইউনিয়ন পরিষদ, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। শেষ পাতায় রয়েছে প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা, একই পরিবারের 5 জন আহত। রায়গঞ্জে কালভার্টের মুখ বন্ধ করে ভেজাল দইয়ের কারখানা গড়ে তোলার অভিযোগ। এছাড়া রয়েছে উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষে 2017 ও 2020 সালে MCQ পরীক্ষা। ভিতরে রয়েছে উপসম্পাদকীয়। আব্বা গো তোর আল্লাহর দোহাই ছাড়ি দে, প্রভাস আমিনের লেখা। সম্পাদকীয়তে রয়েছে হত্যাযজ্ঞ কবে থামবে, প্রশ্নবোধক। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত। উল্লাপাড়ায় ডাকাতির সময় অস্ত্রসহ 6 ডাকাত আটক। শাহজাদপুরে ইয়াবাসহ বিক্রেতা আটক। সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট হাসানের মত বিনিময় সভা। এছাড়া রয়েছে নোয়াখালীতে নির্যাতিত নারীর পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ। শেষ পাতায় রয়েছে সিরাজগঞ্জে গরু দিয়ে ঘানি টেনে খাঁটি সরিষার তেল উৎপাদন। সিরাজগঞ্জ কাস্টমস ভ্যাট এক্সাইজ কর্মকর্তা ও সহকারী কর্মকর্তার গাফলতির কারণে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত। এটি
এছাড়া রয়েছে রায়গঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা। সিরাজগঞ্জে বন্যার পর বেড়েছে পানিবাহিত রোগ। এই ছিল প্রথম এবং শেষ পাতার খবর। দোলনচাঁপা, দৈনিক দোলনচাঁপার শিরোনাম, নারী কর্মীদের মধ্যে চেক বিতরণ করলেন ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। সলঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ 6 ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ স্লোগানে উত্তাল রাজপথ। বৃক্ষপ্রেমী চেয়ারম্যান মোহাম্মদ আলামিন সরকারের সাথে বৃক্ষ মানব মাহবুব পলাশের বিরল প্রজাতির বৃক্ষরোপণ। পিতার পরিচয়ের দাবিতে দাঁড়ে দাঁড়ে অন্তঃসত্ত্বা তানিয়া। ধর্ষণের প্রতিবাদে একক মানববন্ধন। বাগাবাড়িতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ মিছিল, পথসভা ও সমাবেশ। শেষ পাতা রয়েছে, বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব, এ আমার অঙ্গীকার, প্রধানমন্ত্রী। সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে তারাশে মানববন্ধন। গ্রামের বাড়িতে নিয়ে গোপনে কলেজ ছাত্রীর মরদেহ দাফনের চেষ্টা। এটি বরিশালের খবর। রয়েছে হালকা প্রকৌশল শিল্প, করোনায় বর্ষপরণের প্রভাব মিলছে না। নোয়াখালীর আরেকটি খবর, নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে বখাটেদের মারধর, গ্রেফতার 1। ভিতরে রয়েছে বিশেষ কলাম, মোদি প্রণবের জাতিসংঘ পাঠ, গৌতম দাসের লেখা। রয়েছে সম্পাদকীয়, হত্যাযজ্ঞ কবে থামবে, প্রশ্নবোধক। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবর। রয়েছে আমার হাতে সিরাজগঞ্জ থেকে অনলাইন পোর্টাল, যেগুলো আপডেট সংবাদ পরিবেশন করে থাকে, সেই আপডেট অনলাইন পোর্টালের খবর। প্রথমে রয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল। সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আর নেই। সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সিরাজগঞ্জে একক মানববন্ধন। রায়গঞ্জে প্রভাবশালী কর্তৃক অন্যের জমি হতে গাছ কর্তনের অভিযোগ। শাহজাদপুরে 6 চোর আটক। গরু দিয়ে ঘানি টেনে খাঁটি সরিষার তেল উৎপাদন। শাহজাদপুরে বৌদ্ধ পরিবারের 4 জন ইসলাম গ্রহণ করলেন। রয়েছে আমার হাতে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ। দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, শাহজাদপুর থেকে 890 পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব 12। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্ষণ বিরোধী অবস্থান। রয়েছে সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। চৌহালিতে 5000 মিটার কারেন্ট জাল জব্দ, এক ব্যবসায়ীকে অর্থদণ্ড। ডিবি সিরাজগঞ্জ কর্তৃক 6 ডাকাত গ্রেফতার। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ, বিশ্ব শিক্ষক দিবসে গাজীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। রয়েছে তারাশে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন। সিরাজগঞ্জে ধর্ষণ বিরোধী একক মানববন্ধন। সিরাজগঞ্জে অস্ত্রসহ 6 ডাকাত গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থা। গাজীপুরের চালিতাডাঙ্গা ইউপির ওয়ার্ড সভা অনুষ্ঠিত। রয়েছে সিরাজগঞ্জ নিউজ 24.com। সিরাজগঞ্জ নিউজ 24.com-এর শিরোনাম, সিরাজগঞ্জে ইন্টার্নি চিকিৎসক আরাফাত পাঠান নঈমের অকাল মৃত্যুতে মানববন্ধন। সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালন ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। তারাশে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটি গঠন। সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ 6 ডাকাত গ্রেফতার। সিরাজগঞ্জের নারী কর্মীদের মধ্যে চেক বিতরণে অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। এই ছিল সিরাজগঞ্জ নিউজ 24.com-এর খবর।
আরও খবর রয়েছে সিরাজগঞ্জ news24.com-এ। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে তারাশি মানববন্ধন, সিরাজগঞ্জে বৌদ্ধ পরিবারের 4 জন ইসলাম গ্রহণ। এই ছিল সিরাজগঞ্জ news24.com অনলাইন পোর্টালের খবর। রয়েছে দ্য পিপলস news24.com। গাজীপুরে আমিনুল ইসলামের সফলতা দেখে চরের বেকার যুবকেরা ঝুঁকছেন সবজি চাষে। গাজীপুরের চালিতাডাঙ্গা ইউপির সমন্বয় সভা অনুষ্ঠিত। গাজীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সিরাজগঞ্জে গরু দিয়ে ঘানি টেনে খাঁটি সরিষার তেল উৎপাদন। বেলকুচিতে বঙ্গবন্ধু ছবির ছেঁড়াকে কেন্দ্র করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন। দর্শক, এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর সংবাদ শিরোনাম। রয়েছে বিস্তারিত। রায়গঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের। এই খবরটির বিস্তারিত। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী এলাকার এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজের হিসাব বিজ্ঞান সম্মান বিভাগের 3য় বর্ষের ছাত্রী। রায়গঞ্জ থানার ওসি শহীদুল ইসলামের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উক্ত ছাত্রী কলেজ আসা যাওয়ার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকপি নতুনপাড়া গ্রামের রাজুল ইসলাম ওরফে রাজুর সাথে পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক গভীর প্রেমের সম্পর্কে প্রেমিক রাজু মোবাইল ফোনে ওই কলেজ ছাত্রী প্রেমিকাকে জানায়, তোমার যে কোনো আত্মীয়র বাড়িতে নিয়ে যাও, নিরিবিলি কথা আছে। এই বিশ্বাসে গত 30 আগস্ট বিকেলে প্রেমিকা একই সাথে ওই উপজেলার নওদা সালুয়া গ্রামের খালার বাড়িতে যায় এবং খালার বাড়ির পাকা ঘরের একটি কক্ষে নিরিবিলি আলাপ শুরু করে। এক পর্যায়ে রাজু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে স্বজনেরা ঘটনাস্থলে এসে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং এই ঘটনাটি তার স্বজনদের মোবাইলে জানানো হয়। পরের দিন তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে অঙ্গীকার দিয়ে তার ভাই ওই দিন রাতেই তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এ ব্যাপারে প্রেমিকা বাদী হয়ে 2 সেপ্টেম্বর 2020 প্রেমিক রাজুকে প্রধান আসামি করে 2 জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেন। এর নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত রোববার বিকেলে সংশ্লিষ্ট থানায় মামলাটি রেকর্ড হয়েছে বলে তিনি জানিয়েছেন। রয়েছে ধর্ষণের প্রতিবাদে ইয়ারের একক মানববন্ধন। সারা দেশে ধর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে একক মানববন্ধন করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেষ বর্ষের ছাত্র ইয়ার খান। তার মুখ বাঁধা, হাত বাঁধা ও সামনে একটি প্রতিবাদী ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রবিবার সকালে শহরের বাজার স্টেশন কদম ফোয়ারার পাশে প্রতিবাদী ফেস্টুন নিয়ে একক মানববন্ধন করে সে। মানববন্ধন চলাকালে তার প্রতিবাদী ফেস্টুনে লেখা আছে, আমার হাত বাঁধা, মুখ বাঁধা, হে জননী আপনি তো মাতা, এটা কি গণধর্ষণ তান্ত্রিক? ধর্ষণতান্ত্রিক দেশ আমরা, আইনের প্রতি শ্রদ্ধাশীল, সারা দেশে ধর্ষণের সর্বোচ্চ বিচার চাই, ওরা তো আপনারই সন্তান। সারা দেশে ধর্ষণ প্রতিবাদে একক মানববন্ধন। এ সময় তিনি কারো সাথে কথা না বললেও উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে স্বেচ্ছায় কথা বলেন। কলেজ ছাত্র ইয়ার খান বলেন, সারা দেশে প্রতিনিয়ত চলছে ধর্ষণ ও গণধর্ষণ। কারো মা, কারো বোন, কারো আত্মীয়স্বজনরা হারাচ্ছেন তাদের সারা জীবনের সাধনা। এই গণধর্ষণ ঠেকাতে নেই কোনো প্রতিবাদ, নেই কোনো পদক্ষেপ। এই সময় তিনি আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটের আইনজীবীরা ধর্ষকের পক্ষ না নিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার দাবি জানিয়ে আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করেন। তিনি সারা দেশের সকল মানুষকে ধর্ষণকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি জানান। অভিনন্দন রইল এবং অবশ্যই আপনি এককভাবে যে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের পাশে সারা বাংলাদেশের সকল মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার তারা পাশে থাকবেন। এই ছিল উল্লেখযোগ্য খবরের বিস্তারিত। রয়েছে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে অন্তঃসত্ত্বা তানিয়া।
এই খবরটি গুরুত্ব সহকারে ছাপা হয়েছে প্রতিটি পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোতে। সিরাজগঞ্জের সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামে ধর্ষণের শিকার হয়ে মোসাম্মদ তানিয়া খাতুন 18 নামের এক নারী 7 মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। সন্তানের পিতার পরিচয় দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে অসহায় তানিয়া। তার প্রশ্ন, আমি এখন কি করব? আমি কি সন্তানের বাবার পরিচয় দিতে পারবো না? আমি কি কোনো বিচার পাবো না? মাতবরদের পিছে ঘুরতে ঘুরতে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। এ ঘটনায় তানিয়ার পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলার আসামিরা হলেন সোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামের মোহাম্মদ শামীম হোসেনের পুত্র মোহাম্মদ সোহাগ ও তার মা রেজিয়া বেগম। অন্তঃসত্ত্বা তানিয়া বলেন, আমাকে নানাভাবে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতে আমাদের বাড়িতে প্রায় আসতো। পরে আমি অন্তঃসত্ত্বা হই। অন্তঃসত্ত্বার বিষয়টি আমার পরিবারের লোকজন সহজেই বুঝতে পারে। পরে কোনো কুল কিনারা না পেয়ে সামাজিক লোকলজ্জার ভয়ে প্রায় 26 দিন পর আমি সোহাগের বাড়িতে গিয়ে উঠি, কিন্তু আমাকে মারপিট করে বাড়িতে উঠতে না দিয়ে বের করে দেয়। পরে থানায় গিয়ে সোহাগ ও ধর্ষণের সহায়তাকারী রেজিয়া বেগমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করি। তানিয়ার পিতা মোহাম্মদ আব্দুল কাদের অভিযোগ করেন, আমার মেয়েকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করেছে। এ ঘটনায় বিচার না পেয়ে থানায় মামলা দায়ের করেছি। রয়েছে সিরাজগঞ্জের শ্রমজীবী নারীদের মাঝে চেক বিতরণের খবর এবং বিশ্ব শিক্ষক দিবস পালিত খবর। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিলাদ মুন্না বলেছেন, আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর উন্নয়ন ও অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বিধবা ভাতা, মাতৃত্ব ভাতা সহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অনেক সুযোগ সুবিধা তৈরি করেছেন আওয়ামী লীগ সরকারই। গ্রামে গ্রামে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে দিচ্ছে। নারীরাও এ সরকারের কাছে অবলম্বন খুঁজে পাচ্ছেন। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নারীদের এগিয়ে আসতে হবে। যারা বঙ্গবন্ধুর স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারবে। এছাড়া বৈশ্বিক বর্তমান মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে মাস্ক, বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করার জন্য আহ্বান জানান তিনি। সোমবার 5 অক্টোবর সকাল 10টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি 3 শীর্ষক নারী কর্মীদের অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন। অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান। রয়েছে সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালনের খবর। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে করোনায় শিক্ষা সংকট উত্তরণ ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ শীর্ষক পরামর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ বদিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিলাদ মুন্না। রয়েছে মুক্তিযোদ্ধা ইন্তেকালের খবর। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আর নেই। বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা গাজী আবুল হোসেন আর নেই। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছেলে শিক্ষক আমিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে তার বাবা গাজী আবুল হোসেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার সকাল 10টায় গ্রামের বাড়ি উত্তর সারটিয়া কবরস্থান মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তার দাফন কার্য সম্পন্ন করা হবে। উল্লেখ্য, গাজী আবুল হোসেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তীকালে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমেছে। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের পক্ষ থেকেও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর সৈনিক, তাকে সেলুট জানাচ্ছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের বিস্তারিত। রয়েছে কয়েকটি মন্তব্য। কয়েকটি মন্তব্য রয়েছে। রত্না মল্লিক, শুভ সকাল বন্ধু, শুভ কামনা রইল। এছাড়া রয়েছে দর্শক, একটু অপেক্ষা করতে হবে। এস এম মাহবুব আলম, শুভ সকাল। মাহবুব পলাশ, গুড মর্নিং। রত্না মল্লিক, আমি আবারও বলছি শুভ সকাল বন্ধু, শুভকামনা রইল। রাম মিলন, অভিনন্দন। এই ছিল মন্তব্য। সবার প্রতি রইল শুভকামনা এবং শুভ সকাল। দর্শক, অবশ্যই ভালো থাকবেন। ভালো থাকতে ঘরে থাকতে হবে। ঘরে থেকে সিরাজগঞ্জের সব খবর জানতে সাবস্ক্রাইব করতে হবে। ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ সঙ্গে থাকতে হবে। ফেসবুক আইডি ফেরদৌস হাসান সহ ফেসবুক পেজ ফেরদৌস হাসান, পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ। সবার সুন্দর সুস্বাস্থ্য কামনায় এবং আগামীকাল আবারও দেখা হবে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। সে প্রত্যাশায় আমি ফেরদৌস হাসান আজকের মতো নিচ্ছি বিদায়। আবারও সবাইকে শুভ সকাল।